রাষ্ট্রীয় শোক পালন শেষে আজ থেকে আবারও মাসব্যাপী এনসিপির জুলাই পদযাত্রা শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে চাঁদপুরে জুলাই পদযাত্রায় অংশ নিতে চাঁদপুরে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, কয়টা নাগাদ পদযাত্রা শুরু হবে এবং নিরাপত্তার ব্যবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। বুবলি, সারা দেশে কিন্তু এনসিপির পদযাত্রা চলছে। এই পদযাত্রার অংশ হিসাবে আজকে কিন্তু চাঁদপুরে পদযাত্রা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পদযাত্রায় অংশ নিতে কিন্তু এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ হাসনাত আব্দুল্লাহ, সারজিদ আলম সহ গতকাল রাতে চাঁদপুরে এসে পৌঁছেছেন এবং এখন চাঁদপুর সার্কিট হাউসে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যে এখানে যে শহীদ পরিবার রয়েছে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর বেলা 11টায় চাঁদপুর বাস স্ট্যান্ডে পথসভায় তারা যোগ দিবেন এবং পথসভার শেষে তারা কিন্তু পদযাত্রা শুরু করবেন এবং দুপুরে তারা কিন্তু হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন করবেন এবং সেটি শেষে আবারও তারা পদযাত্রা শুরু করবেন এবং দোয়াবাঙ্গায়, চাঁদপুরের যে শাহরাস্তি উপজেলার দোয়াবাঙ্গায়, সেখানে তারা পদযাত্রা শেষ করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হবেন। ইতিমধ্যে এই পদযাত্রাকে ঘিরে কিন্তু চাঁদপুরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আমরা জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এখানে কয়েক স্তরের নিরাপত্তা রাখা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর পাশাপাশি এখানে সাদা পোশাকেও পুলিশ ডিউটি করছেন, অর্থাৎ সব রকমের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আশা করা যায় কিছুক্ষণ পরে কিন্তু এই যে পথসভা রয়েছে সেই পথসভায় বক্তব্য করবেন এনসিপির শীর্ষস্থানীয় নেতারা। তো চাঁদপুরের পদযাত্রা থেকে এই ছিল আমার কাছে সবশেষ।